বাংলাদেশ এবং সারা আমজনতা এবং আমরা নেতাকর্মীরা খুবই ঈদের চেয়েও আমরা আনন্দ। 17 বছর পর আমাদের নেতা বাংলাদেশে আসতেছে, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এই জন্য আমাদের তরফ থেকে আজকে আয়োজন এবং সারা বাংলাদেশে যেদিক দিয়ে যাচ্ছে একই জোয়ার জনাব তারেক রহমান। আপনারা কি আয়োজন করেছেন এই ব্যাপারে? আমরা তো ওখানে জায়গা পাওয়ার কোনো স্পট নাই, 300 ফিট। তা অলরেডি লোকজন সাধারণ মানুষ তারেক রহমান দেখার জন্য গতকালকে থেকে উনি লোকজন ভরে গেছে গা। তা আমরা যতটুকু যেতে পারি নেতা কর্মীর জন্য আমরা এতে খাওয়া দাওয়া প্যাকেট করে আমরা উনি নিয়ে যাবো যতটুকু যেতে পারি। আপনাদের কি এই যে 17 বছর পরে তারেক জিয়া বাংলাদেশ আপনাদের আনন্দ মানে কি আমাদের ঈদের চেয়েও খুশি। 17 বছর পর আমাদের অভিভাবক পাচ্ছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাচ্ছি, এর চেয়ে তো কোনো আনন্দের ভাষা প্রকাশ করার মতো নাই। পুরা জাতি খুশি, পুরা বাংলাদেশ খুশি। কারণ এখন বাংলাদেশের কোনো অভিভাবক নাই, দেশের হাল ধরার মতো কোনো নেতৃত্ব নাই। তা তারেক রহমান ধরবে সারা বহির্বিশ্বে একটা আনন্দ এবং জোয়ার। আপনি সারা বাংলাদেশ ঘুরে তো দেখতেছেন, সব জায়গায় একই জোয়ার, তারেক রহমান আর তারেক রহমান। আচ্ছা, আজকের এই উপলক্ষে এই যে আপনাদের যে আসনে যে মির্জা আব্বাস সাহেব, ওনার ভোটের জন্য আপনার কি কিছু বলার আছে? আসলে মির্জা আব্বাস তো তার কোনো তুলনাই নাই তাদের ভোটের জন্য জানা। কারণ এই আসন দীর্ঘ বছর ধরে স্বাধীনের পর থেকে মির্জা আব্বাসে এই দেশের এই জনগণের দেখতেছে 8 আসনের মানুষের দুঃখে সুখে আছে। তা আব্বাস ভাইয়ের বিকল্প এই আসনে কেউ ভাবতেই পারে না জনগণ। আমরা তো নেতাকর্মী, সাধারণ জনগণই মির্জা আব্বাসের অন্য কোনো বিকল্প কেউ ভাবতেই পারতেন না। মির্জা আব্বাস অলওয়েজ কিং এবং তার মতন জনপ্রিয়তার নেতা আমার মনে হয় সারা বাংলাদেশে নাই। আসলে জনগণের কাছে যে আমরা যে মির্জা আব্বাসের কাছে ভোট চাইতেছি, জনগণ বলতেছে ভাই তোমার ভোট চাইতে পারে, আমি মির্জা আব্বাসের লোক। তাই আমরা এই জনগণ আপনি নিজেই ঘুরে দেখেন, সবাই মির্জা আব্বাসের অনুপ্রেরণা এবং মির্জা আব্বাসের কাজের, মির্জা আব্বাসের সহযোগিতা জনগণই সাড়া দিচ্ছে। কবে আপনাদের ভোট চাইতে দেবো না, আমাদের বললেও ভোট দিব, না বললেও দিব, আমাদের অভিভাবক মির্জা আব্বাস। আসলে এই এলাকায় অনেক কিছু মির্জা আব্বাস উন্নয়ন করছে। রমনা পার্ক মির্জা আব্বাস উন্নয়ন করছে, বিভিন্ন মসজিদ বানাইছে, তারপরে বিভিন্ন কমিউনিটি সেন্টার বানাইছে। এটা আপনারা দেখলেই বুঝতে পারেন মির্জা আব্বাসের উন্নয়ন ভবিষ্যতে হয়েছে, আগামীতে হবে ইনশাল্লাহ মির্জা আব্বাস যদি এই আসনের সংসদ সদস্য হয় ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ।